বাবার পরিবর্তে শ্বশুরের নাম ব্যবহার করে ফের ভোটার কার্ড। উলুবেড়িয়ার ছবি 2 নম্বর ব্লকের শ্রীরামপুর এলাকায় শোরগোল। শ্বশুরের নাম ব্যবহার, ভোটার কার্ড তৈরি 2 জন ব্যক্তির। বাংলাদেশ থেকে দেশে এসে বিয়ে করেন, বিয়ের পর শ্বশুরের নাম ব্যবহার করে ভোটার কার্ড তৈরি অবৈধ অনুপ্রবেশকারীদের এবং তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা দাবি জানাচ্ছেন স্থানীয়রা। এই অভিযোগ আজ নয়, এর আগেও কদিন আগে বসিরহাটে সেখানেও দেখা গিয়েছিল শ্বশুর মশাই, কখনো কখনো কাকা শ্বশুরকেও বাবা বানিয়ে এইভাবে ভোটার কার্ড তৈরি করা হচ্ছে। সুপ্রিয় রায়ের আমাদের প্রতিনিধি রয়েছেন। সুপ্রিয়, ক্ষেত্রে ঠিক কি অভিযোগ পাচ্ছ? দেখো, উলুবেড়িয়া 2 নম্বর ব্লকের এই কুলগাছিয়া শ্রীরামপুর এলাকায় কিন্তু এইরকমই অভিযোগ উঠে আসছে যে একই এলাকায়, যে একই পাড়ার মধ্যে 2 থেকে 3 জন বাংলাদেশ পাওয়া যাচ্ছে। সেখানে এলাকার লোক কিন্তু জানাচ্ছে যে সরকার যা ব্যবস্থা নেবে তারা কিন্তু সেটাই চাইছে। সরকার যা করবে তারা সরকারের সাথেই আছে, যদি তাদের এদেশে থাকে বা বাংলাদেশে পাঠিয়ে দেয়। কিন্তু যেখানে জানা যাচ্ছে যে খলিল মোল্লা এবং রেজাউল মন্ডল, তারা কিন্তু দুজনের এখনো খোঁজ পাওয়া গেছে এবং যে খলিল মোল্লা আছে তিনি কিন্তু ক্যামেরার সামনে কিন্তু স্বীকারোক্তি দিয়েছেন তিনি বাংলাদেশ থেকে এদেশে এসেছেন এবং তিনি ছোটবেলায় 6 থেকে 8 বছর বয়সে তিনি কিডন্যাপ হয়ে যান। তারপরে তাকে এদেশে বিক্রি করে দেওয়া হয়। তারপরে তিনি কলকাতা, আমতা সহ বিভিন্ন এলাকায় কাজ করেন। তারপরে উলুবেড়িয়া শ্রীরামপুরে তিনি একটা মেয়েকে বিয়ে করেন এবং সেখানেই ঘর জমাই থাকে এবং যিনি তার শ্বশুরের নামেই বাবার নাম করে ভোটার কার্ডে তার নাম ওঠে এবং তিনি ভোটও দিয়েছেন বলে জানাচ্ছেন। ধন্যবাদ সুপ্রিয়। স্থানীয়রা কি বলছেন শুনবো। না কি রাখবে সেগুলো সরকার চিন্তাধারা করবে। আমাদের চাই এটা এসআই হোক, হলে পারে আমাদের সুবিধা হবে। আমরা ভারতবাসী যেন ভারতবাসী হয়ে থাকতে পারি। এগুলো তো বেআইনি কাজ, সেগুলো সরকার চিন্তাধারা করবে। অবশ্যই চাচ্ছি আমরা, হ্যাঁ, যে আমরা ভারতবাসী আমরা থাকি। এরকম আমার 2-1টা শুনতে পাচ্ছি, এই এলাকায় 2-3টে শুনতে পাচ্ছি। এমনদিকে এই ব্যক্তির স্ত্রী তিনিও কি জানাচ্ছেন শুনবো, আর কি বক্তব্য আসছে। 2003 সালে এরকম। ভারতীয় বাসিন্দা ছিলেন? না, ভারতীয় বাসিন্দা নয়, কিডন্যাপ হিসাবে এখানে মানে নিয়ে আসা। কত সালে বাংলাদেশ থেকে? ওটা তো আমার তখন তো বাচ্চা, তো তখন আমার কোনো ছিল না, জ্ঞান ছিল না কত সালে হয়েছে। কত বছর আগে এসেছেন? মোটামুটি আমার এখানে আসা হয়ে গেছে 35-এর উপরে হয়ে, বিয়ে শাদী করে এইখানে আছে কুলগাছি। ওটা তখন আমাদের গ্রাম থেকে আর কি করা হয়ে গেছে। শ্বশুরের নাম দিয়ে? হ্যাঁ, না, শ্বশুরের নাম দিয়ে কি করা হয়েছে। যখন আমার বিয়ে শাদী হয়ে গেছে সে কোথায় যাবে? এখন এসআইআর ফর্ম ফিল আপ করেছেন? হ্যাঁ, এসআইআর ফর্ম ফিল আপ করেছি, যা তো আমার কাছে ফর্ম এসছে ওই জন্য আমি ফিল আপ করেছি আমার শ্বশুরের নাম দিয়ে। ভোটার কার্ডের যে লিস্ট আছে সেই লিস্টে আপনার স্বামীর বাবার নাম আর আপনার বাবার নাম একই হলো কি করে? সেটা আমি কি করবো? যারা ভোট তুলেছেন তাদেরকে জিজ্ঞেস করুন। যারা 10 বছর ধরে আমাদের ভোট নিয়েছে, যারা ভোট তুলেছেন তাদেরকে জিজ্ঞেস করুন। আমি তো সব সবুজ দিয়ে ভোটটা করেছি, নাকি আমি শুধু যেই ভোট দিয়ে দিয়েছি। 2002 কি আপনার স্বামীর ভোটের নাম ছিল? না, আমার স্বামীর ভোটের নাম ছিল না, সে বোম্বে দিল্লি থাক।